বেগম খালেদা জিয়া অসুস্থতার মধ্যে রয়েছেন, কিন্তু ওনার অসুস্থতা বাংলাদেশের মানুষকে স্পর্শ করেছে। একজন রাজনীতিবিদ হিসাবে উনি যেটি পেয়েছেন বাংলাদেশের মানুষের কাছ থেকে এবং বাংলাদেশকে যেটি দিয়েছেন, এটি পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই বাংলাদেশের সংস্কৃতি কিন্তু এরকম না, মানে যদি এটা আসলে অন্যভাবে নেওয়ার কথা না, যে এই বাংলাদেশে যে বিষোদগারের রাজনীতি চলে, এই বাংলাদেশে যে পবিত্র সংসদে দাঁড়িয়েও একজন আরেকজনের ক্যারেক্টার অ্যাসাসিনেট করে, এবং ওনার যে যার সাথে দীর্ঘ সময় ওনার প্রতিপক্ষ হিসেবে রাজনীতি করা লেগেছে শেখ হাসিনা, উনি দেখেছেন যে ওনার শব্দ চয়ন, উনি ব্যক্তিগতভাবে কত তীর্যক বাক্যবাণে বেগম খালেদা জিয়ার চরিত্র হননের চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্যে। তার প্রতি উত্তরে যে সহমর্মিতা, শ্রদ্ধার রাজনীতির যে অনন্য দৃষ্টান্ত, সেটি বেগম খালেদা জিয়া স্থাপন করার কারণে আজকে বাংলাদেশের মানুষও ওনার প্রতি অনন্য শ্রদ্ধা দেখাচ্ছে। দেখুন, শেখ হাসিনা বক্তব্যে ওনার বিভিন্ন কথোপকথনে যে উনি ক্ষোভের বহিঃপ্রকাশ দেখিয়েছেন, এইসব শব্দ চান আমি করতে চাই না, আপনারা জানেন যে কেন মরে না, নানান রকম কথাবার্তা উনি বলেছেন। যার মুখের ভাষাই এত ক্ষোভ ছিল, সেই মহিলা যখন তাকে একটি অন্ধকার প্রকোষ্ঠে নিয়ে গিয়েছেন, সেইখানে স্লো পয়জনিং করেছেন কিনা সেইটা সম্ভাব্যতা উড়িয়ে দেওয়া যায় না। আমাদের মতো যারা যুবক আছে, তারাই যদি একটি নির্জন কারাগারে, একটি পরিত্যক্ত কারাগারে একা থাকেন, তাহলে কী অবস্থা হয় আপনি চিন্তা করে দেখেন। আর ওনার মতো এই 80 কোঠায় পড়া একজন বয়স্কা, ওনাকে একটি পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছে, যেখানে ইঁদুর, বিভিন্ন কীটপতঙ্গ আশেপাশে ছিল। সেই রকম জায়গায় উনি দীর্ঘ 3.5 বছর জেলে ছিলেন। তো একজন মানুষের শারীরিকভাবে বিপর্যস্ত করার জন্য, একজন বয়স্ক মানুষকে এর চেয়ে তো খারাপ পরিস্থিতি তৈরি করার আর কিছু থাকে না। সুতরাং সেই জায়গায় এই নির্জন কারাবাসে উনি ছিলেন। এবং আপনাদের স্পষ্ট মনে আছে 2018 সালের 8ই ফেব্রুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন জেলে নিয়ে যায়, তিনি তার শারীরিক অবয়ব কীরকম ছিলেন, তিনি কতটা ফিট ছিলেন, এবং সেই নেত্রী যখন কারাগার থেকে উনি মুক্তি পান, হুইল চেয়ারে করে উনি বের হয়ে এসেছেন। সুতরাং ভিতরে যে ওনার প্রতি অমানবিকতার নিকৃষ্ট কিছু করা হয়েছে, সেটি তো খুবই স্পষ্ট। এবং উনি যে ওনার নিরন্তর সংগ্রামের মধ্যে ওনার সন্তানকে হারিয়েছেন, আর এক সন্তান ওনার দেশের বাইরে। আমরা যদি মানুষ হিসাবে চিন্তা করি, রাজনৈতিক নেত্রীর ঊর্ধ্বে আপনার পরিবারের সাথে যদি এমনটা ঘটতো, আপনার মায়ের মানসিক অবস্থা কীরকম থাকতো। সেই একই ঘটনা বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে ঘটেছে, কারণ উনি তো মা। উনি যেরকম মা, উনি কারো স্ত্রী, তো ওনার জীবনের উপর দিয়ে এই ঘটনাগুলি ঘটেছে। যাই হোক, সর্বসাকুল্যে আজকে উনি বাংলাদেশের অভিভাবক হিসাবে আজকে পরিগণিত হচ্ছেন। বাংলাদেশের মানুষ তাকে মনে করে এই দেশের অভিভাবক। এখনও এভার কেয়ারে সেই বাংলাদেশের সার্বভৌমত্বের বাতি জ্বলছে। আমরা আশা করি মহান রব্বুল আলামিন এই বাতিকে বাংলাদেশের স্বার্থে আরও অনেক দিন জ্বালিয়ে রাখবেন। এবং ওনার একজন কর্মী হিসেবে আমরা যেরকম সবাই উদ্বিগ্ন, আমরা দেশবাসীর কাছে দোয়া চাই যে ম্যাডাম যাতে সুস্থ হয়, সেই দোয়া যাতে সবাই করে, এবং মহান রব্বুল আলামিনের কাছে আমরা সেই সাহায্য প্রার্থনা করি যে আল্লাহ রব্বুল আলামিন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনে। বাংলাদেশের গণমানুষের নেত্রী, বাংলাদেশের প্রশ্নে আপসীন নেত্রী, যিনি একজন গৃহবধূ থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য তার যে নিরন্তর সংগ্রাম, তার যে অবিচল পথ চলা, সেই পথ চলায় কখনোই তিনি বাংলাদেশের প্রশ্নে আপোষ করেননি। এবং সে বাংলাদেশপন্থী যত মানুষ আছে, আজকে তার যে অসুস্থতা, সেই বিষয়ে সবাই উদ্বিগ্ন। এবং আপনি দেখেছেন যে বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে এই তার অসুস্থতা নিয়ে, যে সকল শ্রেণী পেশার মানুষ, সকল দলের, সকল মতের, সকল পথের মানুষ তার এই অসুস্থতায় দোয়া করতেছে, এবং সবাই উদ্বিগ্ন, বাংলাদেশ উদ্বিগ্ন আজকে। সুতরাং এখানে সুস্থতা অসুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, আমরা দোয়া করি। ইভেন একটি বিষয় এখানে খুব স্পষ্ট যে আমরা ওনার দল করি, ওনার দলের কর্মী, সেই কারণে যে পরিমাণ উদ্বিগ্ন আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি যে বাংলাদেশের অপর রাজনৈতিক দলগুলো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা একই রকম উদ্বিগ্ন। তারা প্রত্যেকেই যে শুধুমাত্র রাজনৈতিক সৌজন্যতা না, এই বিষয়টিকে যে হৃদয়ে ধারণ করে বেগম খালেদা জিয়ার অসুস্থতা তাদের হৃদয়কে স্পর্শ করেছে, সেটি প্রত্যেকের আচরণের মাধ্যমে সেটি প্রকাশ পেয়েছে।